প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে বা এনটিআরসিএ আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে সর্বমোট 13,559 জন লোক নিয়োগ করা হবে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 29 জানুয়ারি 2026 তারিখ। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিআর সার্কুলারটি প্রকাশিত হয়েছে 29 জানুয়ারি 2026 তারিখ। এটি অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা 2026। এই সার্কুলারটিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হয়েছে। এই সার্কুলারটিতে সর্বমোট 13,559 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অধ্যক্ষ পদে স্নাতক বা পাস কলেজে সর্বমোট 584 জন লোক নিয়োগ করা হবে। উপাধ্যক্ষ পদে স্নাতক পর্যায়ের কলেজ সমূহে 627 জন লোক নিয়োগ করা হবে। অধ্যক্ষ পদে উচ্চ মাধ্যমিক কলেজ সমূহে সর্বমোট 768 জন লোক নিয়োগ করা হবে। প্রধান শিক্ষক পদে মাধ্যমিক বিদ্যালয় সময়ে সর্বমোট 3,923 জন লোক নিয়োগ করা হবে। এরপর সহকারী প্রধান শিক্ষক পদে মাধ্যমিক বিদ্যালয় সময়ে সর্বমোট 3,872 জন লোক নিয়োগ করা হবে। এরপর প্রধান শিক্ষক পদে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সময়ে সর্বমোট 504 জন লোক নিয়োগ করা হবে। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সময়ে বিভিন্ন পদে সর্বমোট 10,278 জন লোক নিয়োগ করা হবে। এরপর কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সময় অধ্যক্ষ পদে সর্বমোট 110 জন লোক নিয়োগ করা হবে। ভোকেশনাল প্রতিষ্ঠান সময়ে সুপার পদে সর্বমোট 40 জন লোক নিয়োগ করা হবে। অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান সময়ে সর্বমোট 150 জন লোক নিয়োগ করা হবে। এরপর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বমোট 3,131 জন লোক নিয়োগ করা হবে। তার মধ্যে কামিল পর্যায়ের মাদ্রাসা সময়ে অধ্যক্ষ পদে 34 জন লোক নিয়োগ করা হবে। কামিল পর্যায়ের মাদ্রাসা সময় উপাধ্যক্ষ পদে সর্বমোট 53 জন লোক নিয়োগ করা হবে। ফাজিল পর্যায়ের মাদ্রাসা সময় অধ্যক্ষ পদে সর্বমোট 202 জন লোক নিয়োগ করা হবে। ফাজিল পর্যায়ের মাদ্রাসা সময় উপাধ্যক্ষ নিয়োগ করা হবে 334 জন। আলিম পর্যায়ের মাদ্রাসা সময় অধ্যক্ষ পদে সর্বমোট 219 জন লোক নিয়োগ করা হবে। এরপর আলিম পর্যায়ের মাদ্রাসা সময় উপাধ্যক্ষ পদে সর্বমোট 377 জন লোক নিয়োগ করা হবে। এরপর দাখিল পর্যায়ের প্রতিষ্ঠান সময়ে সুপার পদে সর্বমোট 899 জন লোক নিয়োগ করা হবে এবং সহকারী সুপার পদে সর্বমোট 1004 জন লোক নিয়োগ করা হবে। অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান সময় সর্বমোট 3,131 জন লোক নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করার জন্য ngi.telejob.com.bd এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করার পর শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে ফেব্রুয়ারির 3 তারিখ এবং আবেদনের শেষ সময় 19 ফেব্রুয়ারি 2026 তারিখ। নিয়োগ পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষার সময় হবে 1 ঘন্টা। নিয়োগ পরীক্ষায় সর্বমোট নাম্বার থাকবে 80। এরপর শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের নাম্বার থাকবে 12 এবং মৌখিক পরীক্ষার নাম্বার হবে 8। এই সর্বমোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5 নাম্বার থাকবে 40-এ। মোট 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। পরীক্ষার বিষয়সমূহ হবে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান। এখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থাকবে। প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহ যেমন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন নিয়োগের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা এবং ইসলাম শিক্ষা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এফপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য। অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়াটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ এফপিও নীতিমালা অনুযায়ী সম্পন্ন হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন।